এশিয়ান ক্রিকেটের মুকুট জিতবে টাইগাররা। দলে রয়েছে বেশ কিছু দুর্দান্ত ক্রিকেটার যাদের সাম্প্রতিক পারফরমেন্স স্বপ্ন দেখাচ্ছে গোটা দেশটাকে। যদিও এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের মতো ইতিহাস গড়তে টাইগারদের মোকাবেলা করতে হবে এশিয়ার শক্তিশালী দলগুলোকে। তার জন্য অবশ্য দলের সেরা 11 জন নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে। তবে কাদের হাত ধরে ইতিহাস করবে টিম টাইগার্স, এবার কারা থাকবেন সেরা একাদশে, বিস্তারিত রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপের আরো একটি আসর, যে আসরে এবার ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত এশিয়ার এই লড়াইয়ে কখনোই শ্রেষ্ঠত্বের মুকুট জিততে পারেনি টিম টাইগার্স। তবে এবার দলে রয়েছে এমন কিছু দুর্দান্ত ক্রিকেটার যাদের ভয়ডরহীন ক্রিকেট বদলে দিতে পারে এশিয়ার সমীকরণ। কেননা তারা জ্বলে উঠলে এবার আরব আমিরাতের মাটিতে শিরোপা উঁচিয়ে ধরার সামর্থ্য রাখে টাইগার ক্রিকেটাররা। তবে তার জন্য দলের সেরা 11 জনকে নিয়ে জয়ের বিশ্বাসে একজোট হয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে। এশিয়া কাপের লক্ষ্যে ইতিমধ্যেই 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখান থেকেই গঠিত হবে চূড়ান্ত স্কোয়াড। তবে কারা থাকবেন সেরা একাদশে, এ নিয়ে জল্পনার অন্ত নেই টাইগার সমর্থকদের। এদিকে সাম্প্রতিক সময়ের পারফরমেন্স পরিসংখ্যান বলছে এশিয়া কাপের ওপেনিং এ টাইগারদের একমাত্র ভরসা হতে পারেন দুই আগ্রাসী ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। যুব বিশ্বকাপ থেকেই একসাথে খেলে আসছেন তারা। সাম্প্রতিক সময়ে দুজনের বোঝাপড়াটাও বেশ চমৎকার। আরব আমিরাতের মাটিতে তারা যদি পাওয়ার প্লেতে টিকে যান তাহলে প্রথম 6 ওভারেই দলের রান দাঁড়াবে 60 থেকে 70, যা ম্যাচ জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এশিয়ার মুকুট জয়ের মিশনে তাদের উপরই থাকবে দলের ওপেনিং এর গুরু দায়িত্ব। এদিকে ওয়ান ডাউনটা এবারও অধিনায়ক লিটন কুমার দাসকেই সামলাতে হবে যথারীতি। অন্যদিকে মিডল অর্ডারের শুরু নিয়ে সম্প্রতি কিছুটা ভোগান্তিতে পড়তে দেখা গেছে বাংলাদেশকে। 4 নম্বর পজিশনে খুব একটা প্রত্যাশা মাফিক খেলতে পারছে না তাওহিদ হৃদয়, আবার একেবারে খারাপও খেলেননি তিনি। তার পারফরমেন্স অনেকটা গড়পড়তাই বলা চলে, যদিও তার সামর্থ্যের ব্যাপারে সন্দেহ নেই কারোরই। তাই মিডল অর্ডারের শুরুতে আরো একবার ভরসায় থাকছেন তিনি, যার যথাযোগ্য প্রতিদান দেওয়ার কোনো বিকল্প নেই তার। এছাড়া 5 নম্বর পজিশনেও সম্প্রতি ব্যর্থতা দেখিয়েছে মেহেদী হাসান মিরাজ। তাই মিরাজের পরিবর্তে হার্ড হিটার শামীম পাটোয়ারিকে এই পজিশনের জন্য বিবেচনায় আনতে পারে টিম ম্যানেজমেন্ট। 360 ডিগ্রি শট খেলার দক্ষতা থাকায় দ্রুত দলের রান তুলতে তার মতো ক্রিকেটার হতে পারেন দলের অন্যতম ট্রাম্প কার্ড। 6 নম্বর পজিশনে জাকের আলী অনিকের আগ্রাসী ব্যাটিং এশিয়া কাপ জয়ের মিশনে টাইগারদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সাম্প্রতিক সময়গুলোতে তার ব্যাটিং ঝড় রীতিমতো প্রশংসা কুড়িয়েছে বিশ্বমহলেও। 7 ও 8 নম্বর পজিশনে দলের আস্থায় থাকতে পারেন দুই স্পিন অলরাউন্ডার শেখ মাহাদি ও রিশাদ হোসেন। পেস ইউনিটের নেতৃত্বে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং তার সাথে থাকবেন দেশ সেরা পেসার তাসকিন আহমেদ। 3 নম্বর পেসার হিসেবে সবচেয়ে কার্যকর হতে পারেন তানজিম সাকিব। সব মিলিয়ে একাদশের এই 11 জন যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারে তাহলে এশিয়ার মঞ্চে এবার নিশ্চিত ইতিহাস গড়বে টিম টাইগার্স।